হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত থেকে এতদিন যে ইনকাম সার্টিফিকেট বলুন, ক্যারেক্টার সার্টিফিকেট বলুন, রেসিডেন্স সার্টিফিকেট বলুন, ডিস্টেন্স সার্টিফিকেট বলুন, যে অফলাইনে যে সার্টিফিকেটগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু পঞ্চায়েতে গিয়ে আপনাকে নিয়ে আসতে হতো অফলাইনের মাধ্যমে। তবে এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে দেওয়া চালু হয়ে গেছে। আপনি কিন্তু ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে সেগুলো আবেদন করে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেটাই জানাবো কিভাবে আপনি ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে এই পদ্ধতিটা। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সব সার্টিফিকেট আমাদের প্রত্যেকের কিন্তু যে কোনো মুহূর্তে দরকার লাগে। অতএব কীভাবে আবেদন করতে হবে আপনাদের কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। চলুন এবার শুরু করি। এটাই আবেদন করতে হলে প্রথমে আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারকে লিখতে হবে WBPMS। এর ফুল ফর্ম হলো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এটা লিখে আপনি আপনার মোবাইলে এটা লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে লেখাটা আপনারা আসছে দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সিটিজেন, এই যে লেখাটা আছে সিটিজেন, এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, সিটিজেন লেখার উপর ক্লিক করার সাথে সাথে এই পেজটা আবার আপনার সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে মোট টোটাল কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে বলা আছে, দেখে নিন, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে। এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি 200 KB, অর্থাৎ আপনার ফটোটা হতে হবে 200 KBর মধ্যে, এবং আপনি যে ডকুমেন্টসটা দেবেন সেটা কিন্তু 2 MBর হবে, সেটা কিন্তু PDF ফরম্যাটে আপনাকে কিন্তু এখানে কিন্তু দিতে হবে। 2 MBর ডকুমেন্টসটা 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এবার কোন কোন ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হতে পারে দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, অর্থাৎ এই ইনকাম কার্ড, প্যান কার্ড, এইসব দিয়ে আপনি কিন্তু আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এর জন্য প্রথমে আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, এই যে ডকুমেন্টস আছে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা চেক্স বক্স আছে, এই যে চেক্স বক্সটা, এটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করার সাথে সাথে প্রসিড অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ যে আবেদন করছে তার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, অন্য কারো ফোন নাম্বার দেবেন না, কারণ আপনার মোবাইলে মেসেজ টেসেজ আসতে পারে। এখানে যে আবেদন করবে তারা একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে জেনারেট ওটিপি যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি এখানে ইন্টার ওটিপি লেখাটা আছে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই প্রসিড অপশনে আপনি ক্লিক করবেন। ওটিপিটা ভেরিফাই করার সাথে সাথে আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট ফরম্যাট লেখা আছে, এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম লেখা আছে। এবার যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। চলুন এবার ফিল আপ করি। এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি নদীয়া সিলেক্ট করে নিলাম। এবার আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এবার আপনার পরেটা আছে গ্রাম পঞ্চায়েত, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত এটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি কোন গ্রামের বাসিন্দা। ঠিক আছে, এখানে দেখতে পাবেন সংসদ, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতে কোন সংসদের অন্তর্গত সেই সংসদ আপনি কিন্তু এখানে লিখবেন। আপনি যদি না জানেন তাহলে পঞ্চায়েতের কারো কাছ থেকে শুনে নেবেন যে আপনার সংসদ কোনটা, লিখে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সংসদটা সিলেক্ট করার পর সংসদটা কিন্তু দিতেই হবে, যেহেতু স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। অ্যাসেস নাম্বার আপনি জানলে দেবেন, না হলে দেবেন না। অ্যাসেস নেম জানলে দেবেন, না হলে দেবেন না। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার সাথে আপনার রিলেশন কি আপনি এটা জানলে দেবেন, না হলে দেবেন না। ঠিক আছে, এগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে দিতেই হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, এরপরে আমরা যদি আসি, বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডারটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যে জেন্ডার লেখা আছে এখানে ক্লিক করে আপনি মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন। এবারে অ্যাপ্লিকেট নেম হচ্ছে বাংলা, সংশয় পেতে দয়া করে বাংলা লিখুন। আপনি যদি বাংলায় সার্টিফিকেটটা পেতে চান প্রথমে তাহলে আপনি বাংলায় লিখবেন, এবং দেখতে পাচ্ছেন পরে একটা খোপ লেখা আছে আবেদনকারীর নাম, এখানেও তাহলে আপনি বাংলা লিখবেন, দুটো জায়গায় বাংলায় লিখবেন। কিন্তু যেহেতু আমাদের সব সার্টিফিকেট ইংরেজিতেই দরকার হয়, তাহলে কী করবেন, আপনি প্রথম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম যেখানে আছে সেখানে প্রথমে আপনি ইংরাজিতে লিখবেন, অটোমেটিক এই দেখতে পাচ্ছেন যে বাংলার ঘরটা এটা বাংলায় চলে আসবে। তাহলে কি আপনি আপনার সার্টিফিকেটটা কিন্তু ইংরাজিতে পাবেন। আর যদি আপনি বাংলায় পেতে চান তাহলে উপরেরটাও আপনি বাংলা লিখবেন, নিচেরটাও আপনি বাংলা লিখবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে,
আবেদনকারীর নাম লেখার পর নিচের দিকে দেখবেন গার্জিয়ান নেম, ঠিক এটাও কিন্তু সেইভাবেই ফিল আপ করবেন। প্রথমে ইংরেজি লিখবেন, পরে নিচে যে অভিভাবকের নাম সেটা বাংলায় চলে আসবে, নাহলে আপনি বাংলায় আবার লিখে দেবেন, ঠিক আছে। এবার বলছে রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ রিলেশনের সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করুন। ফাদার, মাদার, সন, ডটার, অর্থাৎ আপনার যে আবেদন করছে তার সাথে গার্জিয়ানের কী সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বলছে অ্যাড্রেস, অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেস এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন, আপনার গ্রাম, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার জেলা, আপনার পিনকোডটা, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখছেন বাংলায় সেটা আবার লিখে দেবেন। পোস্ট অফিসটা দেখতে পাচ্ছেন এখানে, পোস্ট অফিসটা লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন, এখানে আপনার ভিলেজ অর্থাৎ আপনার গ্রামটা এখানে লিখবেন, আপনার পিনকোডটা দেখতে পাচ্ছেন এখানে লিখবেন, এখানে যে পিনকোডটা দেওয়া আছে আপনার যে পিন আছে সেই পিনটা লিখবেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে, ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, আপনার যে ডেট অফ বার্থ, ঠিক আছে। এবার এপ্রিল নিচের দিকে আসবেন, বলছে সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, বলছে অর্থাৎ আপনি কী কী সার্টিফিকেটটা আপনি এখানে রেসিডেন্স আছে দেখতে পাচ্ছেন, ইনকাম আছে, ক্যারেক্টার আছে, ডিস্টেন্স সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, সেম পার্সন সার্টিফিকেট আছে, অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো দুটো তিনটে সার্টিফিকেট একবারেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। আমি টোটাল 3টে সার্টিফিকেটের জন্য আবেদন করব, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, ঠিক আছে, সেজন্য 3টে সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে যে কোনো একটা, যদি আপনি যে কোনো একটা সার্টিফিকেট আবেদন করেন তাহলে যে কোনো একটা, মনে করেন আপনি শুধুমাত্র ইনকাম করবেন, শুধুমাত্র তাহলে এখানে ইনকাম সিলেক্ট করবেন, তাহলে কিন্তু শুধুমাত্র ইনকাম আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি চাইলে দুটো তিনটে যা খুশি, অর্থাৎ যেখানে যেগুলো দেওয়া আছে এই 5টার মধ্যে যে কোনো 5টাই আপনি একবার আবেদন করতে পারবেন, চাইলে দুটো বা চাইলে একটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এখানে বলছে অ্যানুয়াল ইনকাম, যেহেতু আমি ইনকাম সার্টিফিকেটটা সিলেক্ট করেছি আপনাকে এখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে, অর্থাৎ আপনার বছরে কত ইনকাম, 1,60,000 নাকি 48,000 নাকি 50,000, যার যেটা সেই সেটা দিয়ে দেবেন। ইনকাম সোর্স কি, ইনকাম সোর্স অর্থাৎ আপনি যদি যে কাজ করেন, আপনি এগ্রিকালচার হলে এগ্রিকালচার বা অন্য কিছু হলে অন্য কিছু, যার যেটা সেই সেটা দিয়ে দেবেন। আপনার ফোন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন আপনার ফোন নাম্বারটা এখানে দেখানো যাবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি চাইলে দিতে পারবেন নাহলে না দিতে পারবেন। মেল আইডিটা আপনার ইচ্ছা, দিলে দিতে পারেন নাহলে না দিতে পারবেন। বলতে সিলেক্ট ডকুমেন্টস, ঠিক আছে, এখানে সিলেক্ট ডকুমেন্টসে এখানে দেখতে পাচ্ছেন, সিলেক্ট ডকুমেন্টসে এখানে যদি ক্লিক করি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আমি আধার কার্ডটা দিয়ে দিলাম, আপনি চাইলে অন্যটাও দিতে পারেন, ঠিক আছে। এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস, এখানে কিন্তু আপনার ডকুমেন্টসটা চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনার ডকুমেন্টসটা 2 MBর PDF ফরম্যাটে কিন্তু এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। সিলেক্ট ডকুমেন্টস, এখানে কিন্তু আপনাকে আরেকটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, দেখতে পাচ্ছেন ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা আপনি করবেন। আমি ভোটার কার্ডটা করে দিলাম, এখানে ইউনিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করলে এখানে ভোটার কার্ডের নাম্বার বসাবেন, এখানে 2 MBর মধ্যে সেই চুজ ফাইলটা ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ডটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। আপলোড অ্যাপ্লিকেশন ফটো, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার ফটোটা কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে 200 কেবির মধ্যে সেই ফটোটা কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। ফটো আপলোড করার পর এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। ফর্মটা দরকারে আপনি আবার একবার দেখে নেবেন, ফর্মটা দরকারে আপনি আবার একবার দেখে নেবেন যে সবটা ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে, যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু সার্টিফিকেটটা কিন্তু শো করে দেবেন, দেখেন আপনি কোন কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন তার সেগুলো দিয়ে দেবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দেবে, ক্রিয়েট ডেট দিয়ে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ এখানে পেন্ডিং রয়েছে, পেন্ডিং হয়ে রয়েছে, অ্যাপ্রুভাল হলে কিন্তু সেটা আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি এইভাবেই কিন্তু আপনার এই রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করে অনলাইনে কিন্তু ডাউনলোড করে নিয়ে আপনার যে কোনো কাজে আপনি লাগাতে পারবেন, ঠিক আছে। এই ছিল কিন্তু আজকের একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।